আসসালামু আলাইকুম। ভগ্নাংশের ভাগ নিয়ে আসলাম তোমাদের মধ্যে। এখানে আছে 9 ভাগের 4 ভাগ 5। ভাগের ক্ষেত্রে হলো আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে আমরা লিখব 9 ভাগের 4। এটা আমরা জানি গুণ আর ভাগের অঙ্কে বা শুধু ভাগ অঙ্ক থাকলে এই পাশে শুধু গুণ থাকে, তাহলে এই সংখ্যাটা হলো গুণের, এটা হলো ভাগের। ডান দিকের সংখ্যাটাকে আমরা লিখব, আচ্ছা এখানে লিখে ফেলি, ভাগ চিহ্ন দিয়ে দেই, ভাগ চিহ্ন, পরে লিখতে পারি 1 ভাগের, আমরা জানি নিচে 1 থাকে, 1 ভাগের 5। পরে লিখব এখানে যদি লিখি 9 ভাগের 4, এটাকে উল্টিয়ে ফেলবো, কারণ আমরা জানি ভগ্নাংশকে ভাগ করা যায় না, গুণ করে করতে হয়। তাহলে আমরা এখানে চিহ্ন দিব গুণ চিহ্ন, লিখব 5 ভাগের 1। তাহলে আমরা দেখব কোনাকুনি কোনো কাটাকুটি যায় কিনা, কাটাকুটি না গেলে পাশাপাশি গুণ করে ফেলবো। 5 নং 45 আর 4 একে 4। এটাকে অন্য নিয়মেও করা যায়, তবে এইভাবে সহজ আমার মতে। পরের অঙ্কেতে আমরা চলে যাই, ঠিক এটার মতন আমি অন্যভাবে করব এটা। তাহলে আমরা লিখে ফেলি এখানে সংক্ষেপে, তাহলে লিখতে পারি এখানে 7 গুণ 6 8। কারণ হচ্ছে এই অঙ্কের মধ্যে দেখো তোমরা যে এই চিহ্ন, এই যে সংখ্যাটা আছে 9 আছে, এই 9টা এখানে বসিয়ে দিলাম আর এই 5টা এখানে বসিয়ে দিলাম। তাহলে এই দেখো এই দুইটা সংখ্যা একসাথে লিখে ফেললাম, আর 8টা উপরে। যেহেতু এখানে 1 নিচে থাকে, এটা হলো সহজে তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য। নিচে যেহেতু 1 থাকে তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে আর এই চিহ্নটা ভাগ থেকে গুণ হয়ে যাবে। এখন আমরা যদি দেখি এখানে কাটাকুটি যায় তাহলে কাটতে পারবে, আবার পাশাপাশি এখানে লিখতে পারবে 6 7 42, 42 ভাগের 8। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি 4 দুগুণা 8 আর 21 দুগুণা 42, তাহলে উত্তরটা পেলাম আমরা 21 ভাগের 4। এই অঙ্কের মধ্যে এটা হলো এটার মতনই, তবে এটাকে ভিন্ন রকম আমি আবার করব। আমরা যদি লিখি 7 গুণ 4 আর উপরে লিখে ফেলবো 12। এরপরে লিখতে পারি এখানে আছে 7 গুণ 4, যেহেতু আমরা প্রথম দিকে কেটে ফেলবো, তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারবে, কারণ সংখ্যাটা বড় হয়ে গেলে কাটতে অসুবিধা হয় অনেকের। তাহলে আমরা 4 একে 4, 3 4 12, তাহলে উত্তর পেলাম আমরা 7 ভাগের 3। আসসালামু আলাইকুম।